মুসল্লিয়ানে করম, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার, কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি কিছু কথাবার্তা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলছিল মুমিনের একমাত্র স্পৃহা হলো কোরআন। কোরআনই একমাত্র পারে মুমিনের পাথর দিলটাকে গলিয়ে মোম করে দিতে। মুমিনই একমাত্র পারে, কোরআনই একমাত্র পারে মুমিনকে আল্লাহমুখী করতে। কোরআনই একমাত্র পারে মুমিনকে রাসূলের পথে চলতে নির্দেশ করতে। মুমিনই একমাত্র পারে, কোরআনই একমাত্র পারে মুমিনের জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ ছিল, সেই আদর্শ অনুযায়ী অনুপ্রাণিত করতে, আদর্শ অনুযায়ী পরিচালনায় অনুপ্রাণিত উৎসাহিত করতে মাত্র কোরআনই পারে। তো বলা হচ্ছিল কোরআনই একমাত্র মুমিনের মূল স্পৃহা। সেই স্পৃহাটাকে কাজে লাগানোর জন্যে কোরআনের সাথে একটা সম্পর্ক তো হওয়া লাগবে। তো সেই জায়গা থেকে কোরআনের আমাদের উপর কি কি হক সে সম্পর্কে গত জুমায় আলোচনা করা হয়েছে। উতবা ইবনে রবিয়া আপনারা নাম শুনেছেন। কুরাইশের কাফেররা বসে মিটিং করে তাকে নেতৃত্ব দেয়া হলো, তুমি যাও মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে তাকে যত ধরনের প্রস্তাব দেওয়ার আছে প্রস্তাবগুলো দিয়ে আসো। তবুও সে যেন এই প্রস্তাবগুলোর যেটা সে গ্রহণ করে সেটার বিনিময়ে এই দাওয়াত থেকে আল্লাহর পথে, এক আল্লাহর পথে দাওয়াত, যে দাওয়াতি কাজ চলছে চালাচ্ছে, সেই মিশন থেকে ভীষণ থেকে যে সে ফিরে আসে, তুমি যাও তাকে প্রস্তাব দাও। উতবা ইবনে রবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল আশা নিয়ে। এসে বলেছিল, ভাতিজা মুহাম্মদ তোমার কি চাই বলো? ধন সম্পদ চাও? তাহলে মক্কার অঢেল সম্পদের মালিক আমরা, আমাদের কাছে পুরা সম্পদের খাজানা ভান্ডার, আমরা তোমাকে মালিক বানিয়ে দিই। মুহাম্মদ কি চাও বলো? সুন্দরী একটা রমণী চাও? একজন নারী চাও? তাহলে সুশ্রী সুন্দর একজন নারীর ব্যবস্থা করে দিব। মুহাম্মদ তুমি কি চাও? রাজত্ব চাও? নেতৃত্ব চাও? তাহলে আমরাই তো সব, চলো আমরা তোমাকে নেতা মানব, তোমাকে নেতৃত্বের ভার দিব, তবু তুমি এই দাওয়াতি কাজ থেকে বিরত থাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রবিয়ার কথা শেষ হওয়ার পরে বললেন, কথা শেষ হয়েছে, এবার শুনো, আমিও তোমাকে কিছু শোনাই, তুমি শুনো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সিজদা তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু লিকাওমিন ইয়ালামুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রবিয়াকে সূরা হামিম সিজদা তেলাওয়াত শোনাচ্ছেন, আর উতবা ইবনে রবিয়া গালে হাত দিয়ে এভাবে গভীর মনোযোগে কোরআন কারীমের তেলাওয়াত শুনছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সিজদার কয়েকটি শুরুর দিকের কয়েকটি তেলাওয়াত শুনিয়েছেন, আয়াত শুনিয়েছেন তেলাওয়াত করে। তেলাওয়াত শেষে উতবা ইবনে রবিয়া চলে গেল মুগ্ধ হয়ে, এত মুগ্ধ হয়ে গেল যে আশঙ্কা করছিল যে আমি আবার মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। দৌড়ে গেল নিজের সম্প্রদায়ের লোকদের কাছে গিয়ে বলল, শোনো, মুহাম্মদ যা প্রচার করে তা সত্য। সুবহানাল্লাহ, মুহাম্মদ যা প্রচার করেন তা কি সত্য, এটা অসত্য হতে পারে না। কেন? অসত্য বাণীতে এত পাওয়ার, এত আসর, এত প্রভাব থাকতে পারে না। তাই মুহাম্মদ যা বলে করে,
যার প্রচার করে, এই সব সত্য। মুসল্লিয়ানে কারাম, গত জুমায় আমি আবেদন করেছিলাম যে আমাদের মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করে, খাদেমদের সাথে যোগাযোগ করে যারা কোরআন শিখতে আগ্রহী তারা নাম লিখান। দেখি এক দুইজন এমন বলেন তো যারা নাম লিখিয়েছেন বা যোগাযোগ করেছেন যে হুজুর আমি সেই কোরআনের দর্শে বসবো, কোরআন শিখবো, কেউ নাম লিখিয়েছেন? জি, মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব বলছেন 15 জন নাম লিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি, সময় আসার পরে হবে, যেহেতু সবাই কর্মব্যস্ততায় থাকি, সবারই কিছু টুকটাক কি আছে, কাজকর্ম আছে, সব সেরে আসার পরে একটু ফ্রি সময় থাকা যায়, এশার নামাজের পরে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে শিক্ষকরা শিক্ষা দিবেন, আমরাও নাম লেখালাম। এটা 15 জন না, সংখ্যা আরো বাড়াতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? এখন কোরআন শিখবেন না, কোরআন বুঝবেন না, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবেন না, কাল কিয়ামতের ময়দানে কি হবে? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিনে মানুষ ছুটাছুটি করবে, এখান থেকে সেখানে যাবে, ওখান থেকে এখানে আসবে, শুধু একটু আশ্রয়ের জন্যে, কয়েকটা নেকির জন্যে। কাউকে এমন খুঁজে বেড়াবে যে তিনি আমার জন্য কি করবেন, সুপারিশ করবেন। ওই দিনে কারো সুপারিশ কাজে আসবে না। ইয়াউমাইযিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ যাকে অনুমতি দিবেন, যাকে পারমিশন দিবেন, তার সুপারিশ ছাড়া আর কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদের জন্য সুপারিশ করবেন। আর সেও যদি এমন হয় যে সুপারিশ করবেন কিন্তু আমরা কোরআন থেকে দূরে ছিলাম, তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবেন হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই সম্প্রদায় কোরআন মানেনি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে ঢেলে সাজায়নি, কোরআন পড়েনি, কোরআন শিখেনি। রাসূল যদি এই অভিযোগ করে বসেন সুপারিশের বদলে পরিবর্তে, তাহলে আমাদের উপায় থাকবে? আর তো কেউ করবে না সুপারিশ, মা বাপ তো করবেন না সুপারিশ, সন্তানরা তো করবে না সুপারিশ, ভাই ব্রাদার কেউ করবে না, গোত্রের লোকেরা কেউ করবে না, নেতৃস্থানীয় যারা তারাও করবে না। ওখান তো সবাই বরাবর, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, ওই দিনে সবার আলাদা আলাদা ব্যস্ততা থাকবে। সেই ব্যস্ততায় আপনি কাকে খুঁজে পাবেন যে আপনার পক্ষ নিবে? আমি কাকে খুঁজে পাবো যে আমার পক্ষে সুপারিশ করবে, যে আমার পক্ষে সাফাই গাবে? কাকে পাবো? কেউ তো নাই। সেই দিন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কাজে আসবে। তাও যদি কোরআন থেকে দূরে থাকি, তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশের পরিবর্তে অভিযোগ দায়ের করবেন, আল্লাহকে বলবেন হে আল্লাহ, হে আমার রব, আমার সম্প্রদায় কোরআন অনুযায়ী নিজের জীবনকে ঢেলে সাজায়। এ কারণে কাল কিয়ামতের ময়দানের কঠিন ভয়াবহ মুহূর্তের পরিস্থিতির কথা চিন্তা করে হলেও আমাদের যার যেই বয়স হয়েছে, যত বয়সী হয়েছে, আমরা সব বয়সী মানুষরা কোরআন শিখতে আগ্রহী হই এবং আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুসল্লিয়ানে কারাম, আমি আজকে সূরা আলী ইমরানের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান মানুষদের জন্য হজ ফরজ এ কথার ইঙ্গিত করেছেন, এই বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি মক্কায় যাওয়ার মতো পাথের অর্থের সামর্থ্যবান হলো, তা সত্ত্বেও সে কি করেনি? হজ করেনি। হজ করার জন্য মক্কায় যায়নি, বাইতুল্লাহ শরীফে যায়নি, তাহলে আমার এতে কোনো পরোয়া নেই যে সে কি কাফের হয়ে মারা গেল না মুসলমান হয়ে মারা গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যদি আমাদের পক্ষ ছেড়ে দেন, তো তাহলে আর কে আমাদের পক্ষ নিবে? সুতরাং বুঝাই যাচ্ছে যে আজকের কোরআন ও হাদিসের, কোরআনের আয়াত এবং যে হাদিস পড়া হলো, সেই কোরআনের আয়াত এবং হাদিসের তর্জমা থেকে বোঝা যাচ্ছে যে আজকের আলোচ্য বিষয় হলো হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহ শরীফের হজ কখন, কার উপর, কেন ওয়াজিব হয়, ফরজ হয়,
কিভাবে হয় এবং কেন যাব, সেখানে কি রাখা আছে, কি দেখতে যাব। মক্কা শরীফের বিষয়গুলো অনেক আবেগ পূর্ণ বিষয়। অনেক আবেগ এমনও আছে যে আবেগগুলো শব্দ দিয়ে প্রকাশ করা যায়। বলে না, মানুষ অনেক কথা বলে, 1-1.5 ঘন্টাও বলে, 3-4 ঘন্টাও বলে, আবার 40 মিনিটও বলে। বলে শেষ কথাটা কি বলে? বলে আমার আরো কথা ছিল, আমার মনের অনেক আবেগ ছিল, আমি সেটা প্রকাশ করতে পারছি না। এটাও বলে, বলে কি না? বলে। তো মক্কা শরীফের বিষয়টা, হজ্জে বাইতুল্লাহর বিষয়ে অনেক আবেগপূর্ণ বিষয়। এ বিষয়ে অনেক কথা আছে, কিন্তু সব আবেগ প্রকাশ করার মতো শব্দ নেই। আবেগের সামনে শব্দ দুর্বল। বিশ্বাস হয় কি হয় না? আবেগের সামনে শব্দ দুর্বল। সব শব্দ দিয়ে মনের সব আবেগ প্রকাশ করা যায় না। অনেক চেষ্টা করেও, দূরবর্তী শব্দ ব্যবহার করেও আবেগটাকে প্রকাশ করা যায় না। অনেকে বুঝতেই চায় না যে সে কি বুঝাতে চাচ্ছেন, তার মনের আবেগটা কি। তো হজ্জে বাইতুল্লাহ শরীফের হজের সম্পর্ক আবেগের সাথে। আমাদের এমন কেউ আছি এখানে যে আল্লাহকে ভালোবাসি না? নাউজুবিল্লাহ, কেউ আছি? সবাই আল্লাহকে ভালোবাসি কিনা ভাই? সবাই আল্লাহকে ভালোবাসি। ভালোবাসার বহিঃপ্রকাশ কি? মুখে বললেই তো হবে না। ভালোবাসার বহিঃপ্রকাশ কি? ভালোবাসার 1 নম্বর বহিঃপ্রকাশ হলো ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। আল্লাহ এক, তিনি স্রষ্টা। ঈমান আনার অধিকার শুধু তার প্রতি, তিনি শুধু রাখেন। আর কারো প্রতি ঈমান আনার সুযোগ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসেবে ওনার প্রতি ছাড়া। তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের দিলে মনে আছে কিনা, এর 1 নম্বর বহিঃপ্রকাশের মাধ্যম কি বলেন? ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আপনি ঈমান এনেছেন কিনা, মুখে শুধু বললে হবে না। আপনি ঈমান এনেছেন কিনা, সেটা সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে, মনের সাথে। আপনি ঈমান আনার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার দিলটা দিয়ে দিলেন যে আল্লাহ, আমার মনে আপনি ছাড়া আর কারো জন্য ভালোবাসা নেই। একমাত্র ভালোবাসা কার জন্যে? আপনার জন্যে। একমাত্র মাবুদ হিসেবে মেনে নিয়েছি কাকে? আপনাকে। ঈমান বিল্লাহ, ভালোবাসার বহিঃপ্রকাশ। 2 নম্বর মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। 2 নম্বর মাধ্যম। এরও সম্পর্ক কার সাথে? মানুষের আত্মার সাথে, অন্তরের সাথে। 2 নম্বর বহিঃপ্রকাশ। 3 নম্বর মাধ্যম নামাজ। হে আল্লাহ, আমি মনে মনে আপনাকে মেনে নিয়েছি, অন্তরে আপনাকে মেনে নিয়েছি, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছি। এখন অঙ্গ প্রত্যঙ্গ এবং কিছু কর্মকাণ্ডের মাধ্যমে এই কথার বহিঃপ্রকাশ করছি যে আমি আপনাকেই কি করি? ভালোবাসি। তো ভালোবাসার শুরুটাই হয় কি দিয়ে? আল্লাহু আকবার, আপনিই বড়। আবার হাত উঠানো হয় কোন পর্যন্ত? কান পর্যন্ত। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই। তো ভালোবাসা, দুইজনের ভালোবাসা আছে। দুইজনের ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছে কিভাবে? যে আল্লাহ আপনি বলেছেন নামাজ পড়তে, এই যে আপনার বরত্ব দিয়ে নামাজ শুরু করলাম। আপনার হাবিব বলেছেন এইভাবে পড়তে, এই যে আপনার হাবিবের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এইভাবে নামাজ পড়া শুরু করলাম। এরপরে বান্দা রুকুতে যায়, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর বড়ত্ব, মহত্ব, পবিত্রতা গুণকীর্তন করে। সেজদায় যায়, আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব গুণকীর্তন করে, সুবহান রাব্বিয়াল আলা। এভাবে সে নামাজের প্রত্যেকটা জায়গায় এক আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করে। আর নামাজটা কার তরিকায় আদায় করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করে। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসারও বহিঃপ্রকাশ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসারও বহিঃপ্রকাশ হয়ে যায়। তো তাহলে 1 নম্বর বিষয় তো ছিল ঈমান সম্পর্ক, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। 2 নম্বর ভালোবাসার প্রকাশের মাধ্যম, বহিঃপ্রকাশের মাধ্যম ছিল নামাজ। 3 নম্বর, যে বান্দা তুমি আমার খুশির জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত বছরে মাত্র 1 মাস না খেয়ে থাকবা। এটা ফরজ রোজা। কি রোজা? ফরজ রোজা। সেটাও আমরা করি। আল্লাহ, আমার পেটে ক্ষুধা আছে, ফ্রিজে খাবার আছে, হালাল খাবার আমার সামনে বিদ্যমান আছে, কিন্তু আপনার নিষেধও সাথে আছে, এই কারণে খেতে পাচ্ছি না। আপনার ভালোবাসা কিসের কারণে?
ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। বছরে একবার নিজের কষ্টার্জিত সম্পদ থেকে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, গরিবদেরকে, ওই গরিবদের হক আদায় করা হয়, করছি যাকাতের মাধ্যমে। কার ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য? আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য। এই 4টা বহিঃপ্রকাশের মাধ্যম যখন অবলম্বন করে ভালোবাসা প্রকাশ করলাম, আল্লাহ আমার অন্তর আপনাকে দিয়ে দিলাম, আমার পুরো শরীরটা আপনাকে দিয়ে দিলাম, আমি মনে প্রাণে অঙ্গ প্রত্যঙ্গে একমাত্র আপনার উপরে ঈমান এনে আপনাকে বিশ্বাস করি, আপনাকে মাবুদ হিসেবে মানি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো মানি। এই কথার সাক্ষী যখন বান্দা দিয়ে দেয় এই 4 কাজের মাধ্যমে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার আওয়াজ আসে, আসো লিয়াশহাদু মানাফিআ লাহুম, আসো। কোথায়? ঘুরে আসো। এবার ভালোবাসার চরম পরীক্ষা তোমাকে দিতে হবে, দেখা যাবে এই পরীক্ষা তুমি ফার্স্ট হও কিনা। তো এক ধরনের পাগলামি আচরণ করতে হয়, তাই না? হজে এক ধরনের কি করতে হয়? ভালোবাসে যে সে তো এরকমই করবে, এমনই তো হবে। ভালোবাসার বহিঃপ্রকাশ তো এইভাবেই ঘটাবে। বুতাম খোলা আছে না নাই, লাগানো আছে কি নাই দেখবে না, পরনে কি আছে দেখার সুযোগ নাই। কেন? আমি যাকে ভালোবাসি আমি তো তাকে চাই। কাকে চাই বলেন? আমি যাকে ভালোবাসি আমি তো তাকে চাই। আমার পরনে কি আছে তা দেখার দরকার নাই, মাথার চুল ঠিক আছে কি নাই তা দেখার দরকার নাই, বা জুতা পরনে কোন ধরনের কোন ব্র্যান্ডের কত টাকা দামের সেটাও দেখার দরকার নাই। আল্লাহ বলছেন সব বাদ দাও, আমাকে ভালোবাসো তো? জি। তা আমাকে ভালোবাসলে আমি যে কাপড় পছন্দ করি ওই 2টা কাপড়, তাও আবার সেলাই ছাড়া, 2টা কাপড় পরে শুধু আসো। তো বান্দা গেল সব ছেড়ে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে, সবাইকে রেখে, বা বিবি বাচ্চা সবাইকে ছেড়ে, সন্তানদেরকে ছেড়ে, আত্মীয় নিকট আত্মীয় দূরের আত্মীয় সবাইকে ছেড়ে, অফিসের কর্মকর্তা কর্মচারীকে ছেড়ে, মসজিদের ইমাম মুয়াজ্জিন এলাকার মুসল্লি সবাইকে ছেড়ে সে আল্লাহর দরবারে হাজিরা দিতে গেল। আল্লাহ বললেন সব কাপড় ছাড়ো, এই কাপড় পরো, ইহরামের কাপড় পরো। এবার সাদা জোড়া ছাড়া সেলাইবিহীন 2টা কাপড় সে পরল। পড়ার পরে আল্লাহ তাআলা বললেন আমার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এই ঘরে তওয়াফ করো। একটা কালো ঘর, আল্লাহ বলছেন তাই কি করছে? তওয়াফ করছে, আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সব ভালোবাসনেওয়ালা মানুষরা, সব প্রেমিকরা একরকম, এক ড্রেসে, এক চেহারায়, একরকম। কারো শরীরের ভিতরে 2 কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই, অথচ অনেক ধনী। কোন দেশের রাজা, কোন দেশের প্রজা, কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের স্পিকার, কোন দেশের মন্ত্রী, কিন্তু কাপড় কি? ওই 2টাই। কেন? আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়েছেন তিনি ওখানে। এবার আল্লাহ তাআলা বলবেন যে এবার তুমি মিনায় যাও, মুজদালিফায় যাও, আরাফাতে যাও, অমুক জায়গায় যাও, ওইগুলোও দেখো। বাইনা সফা ওয়াল মারওয়া, সাই বাইনা সফা ওয়াল মারওয়া, সফা থেকে মারওয়ায় যাও, মারওয়া থেকে সফায় যাও। আবার সবুজ বাতি যতটুকু আছে অতটুকুতে একটু তুলনামূলক কি করো, একটু জোরে চলো। এসব কেমন যেন স্বাভাবিক অবস্থায় কেউ যদি এই কাজগুলো করে তো তাহলে তাকে মানুষ কি স্বাভাবিক মনে করবে? করবে না, আসলে অস্বাভাবিক মানুষ। কারণ হলো এখন তো তিনি প্রেমে আছেন। কার ভালোবাসা পাওয়ার জন্য গিয়েছেন? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তিনি সেখানে গিয়েছেন 2 কাপড়ে। এই সব কাজ শেষ হওয়ার পরে এবার বলা হবে মাথা চেঁচে ফেল, মাথার পছন্দের চুলগুলো চেঁচে ফেল, আরো স্বাভাবিক হও। এবার একবারে মাথার চুল সব ফেলে দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসার চরম বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন এইভাবেই কি করে সে কাজগুলো করে। এই কখনো কতক্ষণ দৌড়াদৌড়ি করো, এখান থেকে ওখানে যাও, এখান থেকে এখানে আসো, এই কাজগুলো সে আঞ্জাম দিতে থাকবে 1-1.5 মাস পর্যন্ত। এইভাবে সে কাজ আঞ্জাম দিয়ে আবার দেশে ফিরে আসবে। তো তাহলে একজন মানুষ আল্লাহকে ভালোবাসেন এই কথার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে ঈমান আনলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, সর্বশেষ প্রকাশের মাধ্যম কি বলেন? হজ। আল্লাহ তাআলার ঘরের হজ করতে যাও। একজন মানুষ তার কাছে সে চলে যাওয়ার পরে তার পরিবারের খরচ, প্রয়োজনীয় খরচাদি যা লাগে এবং এর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, এবং এই অর্থটুকু বাদ দিয়ে
বাংলাদেশ থেকে নিয়ে ওখানে যাওয়ার মতো, সফর করার মতো যেই টাকার দরকার হবে, ওইটা পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার জন্য হজ ফরজ। কথার কথা, কারো কাছে 12 শতক জমি আছে, 12 শতক জমি আছে, আবার তার চাকরি বাকরিও আছে, মাসে মাসে টাকা ইনকাম করে, তো 2 মাস বা 1.5 মাসের জন্য পরিবারের থেকে সে বিচ্ছিন্ন থাকবে। এই সময়তে যে পরিমাণ টাকা লাগে পরিবারটা চলার জন্য, পরিবারে 4 জন সদস্য আছে, 4 জন সদস্য চলার জন্য যে পরিমাণ অর্থকরীর প্রয়োজন, সেই টাকাটুকু দিয়ে এখান থেকে বাইতুল্লাহ যাওয়ার মতো যে টাকা লাগে, সেই টাকা যদি তার কাছে থাকে খরচ অতিরিক্ত, তো তাহলে তার উপরে কি হজ ফরজ। আমি একটা বিশেষ মেসেজ দিতে চাইতেছি। আল্লাহর উপরেও বিশ্বাস করে সবাই, নবীর উপরেও ঈমান আনে সবাই, নামাজও পড়ে কমাস কম, বেশ কম যাই হোক পড়ে, একবারে কম বেশ হইলেও ঈদের নামাজগুলো পড়ে, আর একটু বেশি করলে জুমার নামাজ পড়ে, আর কেউ কেউ জানাজার নামাজেও শরীক হয়ে যায়। এমনি তো বেশিরভাগ মানুষই কি করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, এর সংখ্যাও অনেক বেশি, যাকাতও কিছু মানুষ দেয়, কিন্তু সেই পরিমাণ হজ কি আদায় করে? একটু জোরে বলেন। কেন করে না জানেন? জানে না বলে করে। আসলে হজ কার উপর ফরজ? হজ মুসলমানের উপর ফরজ। কার উপর? মুসলমানের মধ্য থেকে ওই ব্যক্তির উপর ফরজ যার পরিবারের লোকজনের প্রয়োজন, খরচের প্রয়োজন অতিরিক্ত, তার কাছে যাতায়াতের কি থাকে, সমপরিমাণ টাকা থাকে, তার উপরে হজ ফরজ। তাহলে সেই হিসেবে প্রত্যেকে একটু নিজেকে জিজ্ঞাসা করে দেখেন তো, আমাদের কার কার উপর হজ ফরজ? সেই সাথে আমরা কজনে হজ আদায় করেছি, এই হিসাবটা লাগানো উচিত। যাকাতের ক্ষেত্রে তো আমরা হিসাব করি, প্রত্যেক বছরই কিছু না কিছু দেই, রোজা প্রতি বছরই রাখি, নামাজও কমস কম পড়ে নেই, ঈমান তো আছে আল্লাহর উপরে, বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু সেই অনুপাতে আমাদের দেশে প্রতি বছরে যে পরিমাণ মানুষের উপরে হজ ফরজ হয়, সেই পরিমাণ কি হাজি যান, হজ করতে যান? যাওয়া হয়। এর কারণ কি? এর কারণ হলো আমরা হজটাকে বিলম্ব করে দিই, এই মনে করে যে হজ করবো আরো পরে, এখনো নাতিদের বিয়ে হয়নি, নাতনিদের ঘরে এখনো সন্তান আসেনি, তো এত তাড়াতাড়ি হজে গেলে মানুষে কি বলবে? আসলে তো হাজি বলবে না, আসলে তো হাজি বলবে না। তো তাহলে কি করা যায়? নাতিপতিদেরকে বিয়ে শাদী দিয়ে নেই, ওদের ঘরে নায়নাতপুর আসুক, তারপরে কি হবে? হজে যাব। অথবা বিল্ডিং এর কাজ ধরেছি, 6 তলার কাজটা বাকি আছে, সেটা শেষ করে হজে যাব। অথবা ছেলের পরীক্ষাটা বাকি আছে, পরীক্ষা শেষ হলে একবারে তারপরে কি করব? হজে যাব। অর্থাৎ আমাদের হজটাকে আমরা বিলম্ব করে দিয়েছি, কিসের সাথে সম্পৃক্ত করে দিয়েছি? আমাদের দুনিয়ার সমস্ত প্রয়োজন শেষ হচ্ছে, অর্থাৎ যেদিন সমস্ত জরুরত শেষ হবে আর আমার শরীরের প্রত্যেকটা জোড়া জবাব দিয়ে দিবে যে এখন আর তুমি চলার মতো যোগ্যতা রাখো না, এখন চলতে হলে লাঠিতে ভর করতে হবে, 3 জনে তোমাকে কাঁধে করে ভর করে উঠাতে হবে, এই সময়টা যখন আসবে আমাদের, তখন আমাদের কি হবে? ওহো, এখন তো আর আমার উপর কোনো দায় দায়িত্ব নাই, সব সবাইকে বুঝিয়ে দিয়েছি, এখন আমাকে হজে বাইতুল্লাহ যাইতে হবে। বলেন তো, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার পরে যে কাজগুলো করতে হয়, ওই কাজগুলো কি এই বয়সে মানুষ করতে পারবে? স্বাভাবিকভাবে করতে পারবে? পারবে। তো তাহলে এছাড়া আপনাদের কি মনে হয় এমন যে একজন মানুষ এই বয়সে উপনীত হলেই পরে তার উপরে হজ ফরজ হয়? বিষয়টা এরকম না, হজ অনেক আগেই ফরজ হয়ে যায়। তো তাহলে আমরা কেন এই বিষয়টাকে বিলম্ব করি? কেন এত বড় গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতকে এভাবে পিছিয়ে রাখছি? কয়জন মানুষ এমন পাওয়া যাবে যার ভিটেমাটি ছাড়া, বসত বাড়ি ছাড়া তার কাছে আরো কিছু সমান জায়গা নেই? 5 শতক, 10 শতক, 6 শতক জায়গার মালিক না সে? কয়জন মানুষ এমন পাওয়া যাবে? খুব কম মানুষ এমন পাওয়া যাবে যার ভিটেমাটি ছাড়া আর কিচ্ছু নাই। অধিকাংশ মানুষের কাছেই হয়তো ব্যাংকে টাকা আছে, নয়তো ব্যবসা আছে, অথবা কি আছে? জমি আছে। তো তাহলে যদি ব্যাংকে টাকা থাকে, অথবা জমি থাকে, অথবা ব্যবসা থাকে, আর খরচ অতিরিক্ত হয় এবং যাতায়াতের ব্যবস্থা করার মতো টাকা পয়সা আপনার কাছে থাকে, তো তাহলে তো আপনার কাছে, আপনার উপরে তাৎক্ষণিক হজ ফরজ হয়েছে, আপনি কেন হজ এতদিন পর্যন্ত করলেন না? আপনি অপেক্ষায় আছেন এই সবগুলো জরুরত পুরা করে তারপরে হজে যাবেন, কিন্তু তার আগে যদি আপনার চলে যাওয়ার ডাক এসে যায়, চলে যাওয়ার যদি ডাক এসে যায়, এই কারণে মুসল্লিয়ানে কারাম যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আমরা নিজেরটা নিজে জানি, আর আজকে তো বলেই দেওয়া হলো কার উপরে হজ ফরজ, তাদের জন্য উচিত হজ্জে বাইতুল্লাহর এখন থেকেই নিয়ত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওইখানে কি কাজ আমাদের?
বাইতুল্লাহ শরীফে আমাদের কি কাজ, কেন যেতে বলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, সেখানে আসো, দেখে যাও কত কল্যাণ রাখা হয়েছে। যেই বাড়িতে আমরা যেতে চাই ওই বাড়ির প্রশংসা করে ওই বাড়ির পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কালো যে ঘরটি দেখি এটি হলো পৃথিবীর প্রথম ঘর। এই ঘরের বৈশিষ্ট্য কি বলেন? এইটাই হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, মানুষের জন্য নির্মিত সর্বপ্রথম ঘরের নাম কি বলেন? বাইতুল্লাহ। এই ঘরের প্রথম বৈশিষ্ট্য হলো এটাই পৃথিবীর সর্বপ্রথম ঘর। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরটি অবস্থিত পৃথিবীর কোন জায়গায়? মক্কা শরীফে। মুবারাকান, এবং এই ঘরে বরকত আছে। এই ঘরে বরকত আছে। যারা গিয়েছেন তারা বুঝবেন বরকত আছে না নাই। দেখবেন ওইখানে দাঁড়াইলে চোখে দিয়ে পানি পড়তে থাকে, অথচ আপনাকে কেউ গুতাও দেয় নাই, মারেও নাই, কোনো কিছুই বলে নাই, কোনো আবেগপূর্ণ কথাও বলে নাই, কিন্তু ওই ঘরের সামনে দাঁড়ালেই চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। তো প্রভাব আছে, তো বরকত আছে তো সেখানে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটাকে আমি বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন যে এই ঘরের ভিতরে আমি অনেক নিদর্শন রেখে দিয়েছি। এই ঘরের উসিলায় যারা যাবা তারা অনেক নিদর্শন দেখতে পাবা, অনেক নিদর্শন রেখে দিয়েছি। একটা নিদর্শনের কথা তো এখানে উল্লেখ হলো, ফীহি আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, এখানে একটা মাকাম ইব্রাহিম আছে। কাবা ঘরের নির্মাণ করার জন্য এই যে এখন যে দেয়াল দেখি আমরা, এই দেওয়ালটাকে উঁচু করার জন্য যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উঁচু হওয়া দরকার হতো, তো ওই পাথরটা যেটা জিবরিল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এনেছিলেন, ওই পাথরটা অটোভাবে উপরে উঠে যেত। আবার যখন ওনার নিচু হওয়া দরকার হতো, পাথর অটোমেটিক কি হয়ে যেত? নিচু হয়ে যেত। পাথরটা আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলো, হে আল্লাহ রব্বে করিম, আমার গায়ে আপনার নবী ইব্রাহিমের স্পর্শ লেগেছে, আমাকে আপনি একটা অনুমতি দেন, আমি মোমের মতো মাটি কাদামাটি হয়ে যাই, যেন আপনার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্নটা আমি কিয়ামত পর্যন্ত ধারণ করে রাখতে পারি। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন, পাথরটা কাদামাটির মতো হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘরের নির্মাণ কাজ করছেন, কিন্তু পাথর ইতোমধ্যে কাদামাটি হয়ে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন ধারণ করে এখনো আপনারা গেলে দেখবেন মাকাম ইব্রাহিম কাছে ঘেরা ঘরে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে রাখার যে ছাপ, সে ছাপ আছে। কখনো প্রশ্ন হলো না কেন যে পাথরে আবার মানুষ পা রাখলে ছাপ হয় না? কিন্তু ছাপ তো পড়া আছে ওনার। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে অনেক নিদর্শন আছে আল্লাহ তাআলা। জমজম আছে, মাকাম ইব্রাহিম আছে, হজরে আসওয়াদ আছে, রুকনে ইয়ামানি আছে, হাতিমে কাবা আছে। এগুলো তো এখানে গেলেই তো কি হয়? চোখ দিয়ে পানি পড়তে থাকে, মন গলতে থাকে, শক্ত মনও কি হয়ে যায়? গলে যায়। যে মানুষটা কখনো গুনাহ ছাড়তে পারে না, তারও এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসতে হয় যে আমি আর গুনাহ করব না। এই যে প্রভাব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেখানে, এই ঘরের ভিতরে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, যারাই তাতে প্রবেশ করবে সব নিরাপদ। আমি আমার জুতাগুলো এক জায়গায় রেখে গেছি, কেউ নেয়নি, কেউ নেয়নি, কখনো জুতা হারায় না। হ্যাঁ, হারাতে পারে যদি এমন জায়গায় রাখেন যেখানে মানুষের চলাচল খুব বেশি হয়, পায়ে লেগে কি হতে পারে? হারাতে পারে, কিন্তু কেউ কারো জুতা নিবে না। সিসি ক্যামেরা আছে এরকম মনে করছেন? বিষয়টা এরকম না, এই কারণে নেয় না, বিষয়টা এমন নয়, নিবে না, নিচ্ছে না তো, কখনো নেয় নাই।
হ্যাঁ, জুতা হারায় মানুষের, অন্য কারণে হারায়, চোরে চুরি করে এই কারণে নয়। সবাই নিরাপদ। একটা মানুষ না, শুধু অন্য যে কোনো প্রাণীও সেখানে নিরাপদ। কবুতর চত্বরে কবুতরগুলো নিরাপদ কিনা বলেন? উঠছে মন মতো, বসছে মন মতো, খাচ্ছে মন মতো, কেউ তাদেরকে ডিস্টার্ব দেয় না। পারলে এখান থেকে খাবার কিনে খাবার দিয়ে বসে থাকে, দেখে বসে বসে। একটা পিঁপড়া পর্যন্ত সেখানে নিরাপদ। আপনি কখনো সেখানে তেলাপোকা দেখেছেন যে মারবেন বা মারবেনও? মারবে তো না। এখানে যারাই প্রবেশ করবে সব কি নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা, যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ। এক নিরাপদ জায়গা, অন্যরকম অনুভূতি, না গেলে বোঝা যাবে না। এক আবেগ ঘন মুহূর্ত সেখানে তৈরি হয়, যে আবেগ শব্দ দিয়ে প্রকাশ করার যোগ্যতা আমরা রাখি না। আল্লাহ তাআলা বলেন, এই ঘরের হজ তোমাদের উপর ফরজ করা হয়েছে। কার উপরে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সেখানে যেতে পারে। যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে সে যেন সেখানে যায়, না গেলে ফরজ বিধান পরিত্যাগের কারণে সে গুনাহগার। আজকে তো আমাদের সামর্থ্য আছে, তাও আমরা যাই না। আর যে জমানায় মানুষের সামর্থ্য ছিল না, তারা হজের জন্য কতটা পিপাসু ছিলেন, হজে যাওয়ার জন্য কতটা উদ্গ্রীব ছিলেন, এক দুই ঘটনা দ্বারা সেটা বুঝতে পারবেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে এক মুরিদ আসছেন, এসে বলছেন, হযরত আমার মনে খুব ইচ্ছা হজে যাব, কিন্তু আমার যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই, আমার টাকা পয়সা নেই, আমার জন্য দোয়া করেন। হযরত জুনায়েদ বাগদাদী দোয়া করলেন আর 1 দিরহাম পকেট থেকে বের করে তাকে দিলেন, যে জানি এই 1 দিরহাম দিয়ে তো তুমি কি করতে পারবে না, সেখানে যেতে পারবে না, কিন্তু 1 দিরহাম দিলাম, তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি এটা নাও, এটা শুরু, আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা কি তোমার জন্য করেই দিবেন। হযরত জুনায়েদ বাগদাদী দরবার থেকে বের হয়ে রাস্তায় গেলেন। রাস্তার ধারে দেখলেন হজের কাফেলা যাচ্ছে, হজ যাত্রীদের একটা কাফেলা যাচ্ছে। তো হজ যাত্রীদের মধ্য থেকে যিনি আমির ছিলেন, ওই কাফেলার যিনি প্রধান ছিলেন, তিনি এই লোককে দেখে জিজ্ঞাসা করলেন, কি ভাই তুমি কোথায় যাচ্ছ, কি করবা? বলে, আমি তো হজে যাওয়ার নিয়ত করেছি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমার কাছে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ঘটনাক্রমে ওই কাফেলায় যারা যাওয়ার কথা ছিল, তোর মধ্যতে একজন অসুস্থতার কারণে যেতে পারেনি, তো ওই বাহনটা খালি ছিল। বললেন যে তুমি এই বাহনে উঠো, এতে করে চলো আমাদের সাথে, আমাদের এক সাথী যাওয়ার কথা ছিল, সে যাচ্ছে না, চলো তুমি আমাদের সাথে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। গেল, হজ করলো, হজের কাজবাজ শেষ করলো। এই কাফেলায় যারা ছিলেন সবাই মিলে তার জন্য একটা তহবিল গঠন করে, ওই তহবিল দিয়ে তাকে বললেন, যাও তোমার বাড়ি ঘরে মানুষের জন্য কিছু কেনাকাটা করলে করে নাও। এই সব করলেন, করে আবার জুনায়েদ বাগদাদীর দরবারে আসলেন হজ শেষ করে। এসে দেখা করলেন, বললেন, হযরত আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বললেন, না আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি কে? বললেন, আমি ওই লোক যাকে আপনি 1 দিরহাম দিয়েছিলেন হজে যাওয়ার জন্য, এই নেন আপনার 1 দিরহাম আবার ফেরত দিতে এসেছি। বললেন, এটা কেমন কথা? বলে, আপনি তো 1 দিরহাম দিয়েছিলেন হজে যাওয়ার জন্য, আমি তো হজে গিয়েছি, কিন্তু 1 দিরহাম তো কাজে লাগেনি, তাই এই 1 দিরহাম আবার আপনাকে ফেরত দিতে এসেছি। পরে বললেন, ঘটনা কি বলো? পুরা ঘটনার বিবরণ দিলেন। হজে যাওয়ার আশা ছিল। আরে ভাই, আমরা তো আকাঙ্ক্ষাটা করতে পারি না, মনে আশা তো করতে পারি, কি বলেন? মনের আশাটা রাখি, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ভালোবাসা রাখি যে না, যাব, কিভাবে যাব আল্লাহ ভালো জানেন, আমার সেই পর্যন্ত যদি ব্যবস্থা আমি করে ফেলতে পারি তো করলাম, না করতে পারলেও আশা রাখা যে উপরওয়ালা চাইলে কেউ বাধা দিতে পারবে না, কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে। প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। সেই সময়ের সবচেয়ে বড় বুজুর্গ আলেম ছিলেন। যেমন বড় আলেম ছিলেন, তেমন বুজুর্গ ছিলেন। প্রতি বছরে আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দিয়েছেন, প্রতি বছরে 1000 লোককে হজে নিয়ে যেতেন নিজস্ব খরচে। তাদেরকে ওখানে খাওয়াতেন, পড়াতেন, থাকার ব্যবস্থা করে দিতেন 1000 হাজির। আবার হজ শেষে তাদেরকে বলতেন,
যাও মদিনার অমুক বাজারে চলে যাও, মক্কার অমুক বাজারে চলে যাও, গিয়ে তোমাদের বাড়ি ঘরের মানুষের জন্য যা যা মন চায় বাজার করো। আর ওইখানকার মার্কেটে বলে দিতেন যে আমার কাফেলার যারা যারা আসবে, যে যা ক্রয় করবে ওটার হিসাব করে আমাকে তারপরে জানিয়ে দিবা, আমি পুরো বিলটা একসাথে কি করবো দিয়ে দিব। আমার হজ যাত্রীদের মধ্য থেকে কারো থেকে 1 টাকাও তোমরা নিবা না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি 1000 হাজির হজ যাত্রী নিয়ে রওনা করলেন, মক্কায় গেলেন। হজের কার্যাদি পরিচালনা করতে করতে মানুষের মাঝে ক্লান্তি আসে। সেই ক্লান্তিতে একটা সময় বাইতুল্লাহর আশপাশে ঘুমিয়ে গেলেন। ওই ঘুমে তিনি স্বপ্ন দেখছেন যে 2 জন মানুষ, একজন ওনার মাথার কাছে, আরেকজন ওনার পায়ের কাছে। মাথার কাছে যিনি দাঁড়িয়ে আছেন উনি পায়ের কাছে থাকে মানুষকে জিজ্ঞাসা করছেন, কি খবর, এবারের হজ যাত্রীদের কি খবর, কত মানুষ হজ করলেন? বললেন 6 লক্ষ। তো মাথা যিনি ছিলেন মাথার কাছে, তিনি জিজ্ঞাসা করলেন পায়ের কাছে থাকা ব্যক্তিটাকে যে 6 লক্ষ মানুষ হজ করেছেন তাদের কার কার হজ কবুল হয়েছে? তো পায়ের কাছে থাকা মানুষ, ওই ব্যক্তিটা ফেরেশতা ছিল, ব্যক্তিটা উত্তর দিল যে 6 লক্ষ মানুষ হজ করেছে, কিন্তু আমার ধারণা বেশিরভাগ মানুষের হজ এবার কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিসও, বড় আলেমও এবং বুজুর্গ। ওনার মনে ব্যথা লাগলো, এতগুলো মানুষ নিয়ে আসলাম, কারো হজ কি হলো না, কবুল হলো না, আমার হজও কবুল হলো না। তো পরে পায়ের দিকে থাকা মানুষ, ওই ব্যক্তিটা বললেন যে দেখেন, হজ আমার মনে হয় অধিকাংশেরই কবুল হয় নাই, তবে সিরিয়ায় একজন মানুষ হজের নিয়ত করেছিলেন, হজ করতে আসতে পারে নাই সামর্থ্য না থাকার কারণে, তার একার উসিলায় আল্লাহ 6 লক্ষ মানুষের হজকে কবুল করে নিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন হজ যাত্রীদেরকে যে তোমরা তোমাদের দেশে চলে যাও বাগদাদে, আমি এই মুহূর্তে বাগদাদে যাব না, আমি এই মুহূর্তে ইরাকে যাব না, আমি সিরিয়ায় যাব, আমি ওই লোককে চিনবো, দেখবো কার উসিলায় আমাদের এই 6 লক্ষ হাজির হজকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহর সাথে তার এমন কি ধরনের গোপন সম্পর্ক, যে সম্পর্কের কারণে আল্লাহ তার হজকে সে না আসা সত্ত্বেও তার হজ কবুল করে নিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গী সাথীদেরকে বিদায় দিয়ে দিলেন, তারা সবাই ইরাকের পথ ধরল, ইরাকে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইরাকে না গিয়ে সিরিয়ায় চলে গেলেন। রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায় যাকেই পাচ্ছেন জিজ্ঞাসা করছেন, আলীকে চিনো কিনা তোমরা, আলী নামক অমুক ব্যক্তিকে চিনো কিনা? কেউ চিনে কেউ চিনে না। এমন অবস্থায় একটা মহল্লায় গেলেন যেখানে জীর্ণ শীর্ণ কিছু বাড়ি ঘর আছে। জিজ্ঞাসা করলেন, এই এলাকায় তোমরা আলী নামক কোনো ব্যক্তিকে চিনো কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে অনেকে চিনে ফেললেন, ইনি জগৎ বিখ্যাত আলেম, বড় মুহাদ্দিস এবং বড় বুজুর্গ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের এলাকায় এসেছেন। জিজ্ঞাসা করতে করতে এক বৃদ্ধ মানুষকে পেলেন। তাকে জিজ্ঞাসা করার পর তিনি বললেন, হ্যাঁ, আলীকে তো আমরা চিনি, আলী তো আমাদের প্রতিবেশী। ওই যে দেখতেছো একটা কুড়ে ঘর, যেখানে ভালো করে থাকার মতো কোনো ব্যবস্থা নেই, সেখানে আলী অবস্থিত, তুমি সেখানে যাও, তার খোঁজ পেয়ে যাবা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরে গিয়ে দরজায় কড়া আঘাত করলেন, কড়া নাড়লেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? দরজা খুলে দেখেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলীর দরজায় দাঁড়ানো। দেখতেই তিনি চিনে গেলেন যে ইনি তো জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং বড় বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমার এখানে কি করেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখেই ওই আলী নামক ব্যক্তি চিনেছেন যে তিনি কে। সম্মান করলেন, জিজ্ঞাসা করলেন, হযরত আপনি আমার বাসায়, এখানে কিভাবে আপনার আগমন ঘটলো? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সেটা পরে, আগে তুমি বলো তোমার কাজ কি, তুমি কি কাজ করো? তো আলী বললেন, আমি তো কাজকর্ম তেমন একটা করি না, জুতা সেলাই করি। কিসের কাজ করি? জুতা সেলাই করি, মুচি আমি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমি তোমাকে এটা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আল্লাহর সাথে তোমার কি গোপন সম্পর্ক সেটা বল। আলী বললেন, এটা তো আমার আর আল্লাহর বিষয়, আমি তোমাকে বলবো কেন? এটা আমার আর আল্লাহর বিষয়, আমি তোমাকে বলবো কেন? উনি জোর করে বললেন, না, বলতে হবে, বলো।
আল্লাহর সাথে তোমার এমন কি গভীর সম্পর্ক, যে গভীর সম্পর্কের কারণে তুমি না গিয়েও, না যাওয়া সত্ত্বেও আল্লাহ তোমার হজ কবুল করেছেন, তোমার সাথে সাথে আমাদের 6 লক্ষ হাজির হজকেও কবুল করেছেন। এবার আলী পুরা ঘটনার বিবরণ দিলেন যে শুনুন, আমি 1 বছর যাবত জুতা সেলাই করি, অনেক দিন পর্যন্ত আমার মনে আশা ছিল, ব্যথা ছিল যে আমি আল্লাহর ঘরের তওয়াফ করতে যাব, হজ করতে যাব বাইতুল্লাহ শরীফে, কিন্তু আমার সে সামর্থ্য ছিল না। 1 বছরের অর্জিত কামাই থেকে আমি কিছু টাকা আস্তে আস্তে সংরক্ষণ করতে 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 বছর শেষ হলো, আমি দেখলাম যে হজে যাওয়ার মতো টাকার ব্যবস্থা হয়েছে। আপনারা জেনে থাকবেন সেই সময় তো মানুষ জাহাজে করে কি করে, পানির জাহাজে সফর করে হজ সহজ ছিল, সময় বেশি লাগতো কিন্তু খরচ কম লাগতো। তো 1 বছরে আমার অর্জিত সম্পদ থেকে, অর্থ থেকে আমি কিছু কিছু করে জমা করে এক পাশে রেখে দিতাম হজে যাব বলে। 1 বছরে আমার হজে যাওয়ার মতো অর্থ জমা হয়ে গেল। আগামীকাল আমার হজে যাওয়ার তারিখ নির্ধারিত হলো। হজ কাফেলে আমি নামও লিখালাম যে কাদের সাথে যাব, কোন গ্রুপে যাব। আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা। রাতের বেলা আমার স্ত্রী আমাকে বলল, আব্দুল্লাহ, আলী, তুমি তো আগামীকাল হজে চলে যাবা, দীর্ঘদিন আর তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না, ওইদিকে তোমার সন্তানও দুনিয়া চলে আসতে পারে, চলো আমার একটু গোশত খাইতে মন চায়, আমাকে গোশতের ব্যবস্থা করো। আলী বললেন যে আমি তোমাকে এত রাতে কোত্থেকে গোশতের ব্যবস্থা করে দিব, বাজার তো বন্ধ হয়ে গেছে, এখন তো তোমার জন্য গোশত আনতে পারবো না। সান্ত্বনা দেওয়ার জন্যে বাজারের ব্যাগ নিয়ে ঘর থেকে বের হলাম। আলী বলেন আমি বাজারের ব্যাগ নিয়ে ঘর থেকে বের হওয়ার পরে 3-4 ঘরের পরে অতিক্রম করার পরে দেখি আমার এক প্রতিবেশীর ঘর থেকে গোশত পাকানোর ঘ্রাণ আসছে। আমি চিন্তা করলাম বাজারে যাব তো গোশত পাবো না, ওদিকে আমার স্ত্রী সন্তান সম্ভবা গোশত খাওয়ার ইচ্ছা পোষণ করেছে, আর তার ইচ্ছা পোষণ করাটাও ঠিক আছে, আর আমার পুরা করারও ইচ্ছা আছে। আমি বাজারে যাব কেন, বাজারে তো গোশত পাবো না, যেহেতু প্রতিবেশীর ঘরে গোশত পাক হচ্ছে, আমি সেখান থেকে কি করি, নিয়ে নেই, তাদেরকে বলে কয়ে নিয়ে তারপরে আবার তাদেরকে পরবর্তীতে কখনো কি করবো, দিয়ে দিই। এবার আলী এই ঘরের মালিককে ডাকলেন, জিজ্ঞাসা করলেন যে ভাই, তোমাদের ঘরে তো গোশত পাক হচ্ছে, আমার স্ত্রী সন্তান সম্ভবা সে গোশত খেতে চাচ্ছে, বাজারে এখন গোশতর ব্যবস্থা হবে না, তুমি আমাদেরকে গোশত দাও একটা বর্তনে, কালকে তোমার সকালে আবার বর্তন ফেরত দিয়ে দিই। কিন্তু ঘরের মালিক আলীকে যে ঘটনা শোনালেন, উনি বললেন যে শোনো, এই গোশত আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। এই গোশত আমার জন্য, আমাদের জন্য, আমার পরিবারের লোকদের জন্য হালাল, কিন্তু তোমাদের জন্য হারাম। আলী কিছুটা বিরক্ত হলেন, যে কেমন কথা, গোশত আমার জন্য কি হবে, হারাম হবে, আর তোমার জন্য হালাল হবে কেন? বললেন এটা আমি তোমাকে বলতে পারবো না, এই কারণ আমি তোমাকে উল্লেখ করতে পারবো না, এটা আমার আর আমার আল্লাহর মাঝে একটা গোপন কথা, এটা আমি তোমাকে বলবো। বললেন যে না, বলতেই বল। ওই ব্যক্তি বললেন যে গত 3 দিন যাবত আমি দিনমজুর, দিন এনে দিন খাই, গত 3 দিন যাবত আমার কোনো কাজ নাই, আমার সন্তানগুলো উপবাসে আছে, না খেয়ে মৃত প্রায়। আমি জানি আজকে 4র্থ দিনেও যদি আমি ঘরে ফিরি খালি হাতে, তো তাহলে আমার সন্তানগুলো বিকালে আমি সহ সন্তান সবাই না খাওয়ার কারণে লাশ বের হবে ঘর থেকে। আমি জানতাম। তো আসতেছি আর ভাবতেছি সন্তানদের জন্য কি নিয়ে যাব। মহল্লার বস্তির ডাস্টবিনে দেখি যে সেখানে একটা মরা গাধা পড়ে আছে। আমি সেই গাধা থেকে প্রয়োজন অনুপাতে সামান্য গোশত নিয়ে আসছি, ওইটা পাক হচ্ছে। ওইটা তো তুমি জানো যে আমাদের জন্য হারাম হালাল, কিন্তু তোমার জন্য তো সেটা কি নয়, হালাল। আলী চিন্তা করলেন, আমার এত কাছের প্রতিবেশীর ঘরের এই দৈন্য দশা, এই অবস্থা চলছে যে তার সন্তানরা উপবাস হয়ে মৃতপ্রায়, আর আমি হজে যাব। বললেন যে তুমি তোমার সন্তানদেরকে এই হারাম খাবার খাওয়াও, যদিও প্রয়োজনের তাগিদে এই সময় এসে এতটুকু খাওয়া একজন মানুষের জন্য কি আছে, বৈধ আছে, কিন্তু তুমি তোমার সন্তানের মুখে এই মৃত প্রাণীর গোশত ভক্ষণ করাও না, মুখে দিও না, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি, একটু অপেক্ষা করো। ঘরে গেলেন, বিবিকে বলে কিছু আটা ছিল, কিছু জিনিসপত্র ছিল, সামান ছিল, এগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে হজের যে টাকাটা ছিল, হজের টাকাটাও দিলেন, দিয়ে বললেন চলো তুমি তোমার সন্তানদেরকে দিয়ে খাবারের ব্যবস্থা করো।
কিন্তু ওই ভদ্রলোক টাকা নিতে কোনোভাবে রাজি হলেন না, বললেন যে না, তোমার জমানো হজের টাকা আমি কেন নিব। জোর করে দিয়ে দিলেন, কিন্তু মনে বড় ব্যথা ছিল যে আমি একটা বছর পর্যন্ত হজে যাব বলে যে টাকা জমিয়েছিলাম, সে টাকা আমার অন্যকে দিয়ে দিতে হলো, কেননা আমার প্রতিবেশীর প্রয়োজনটা বেশি ছিল, এ কারণে আমাকে দিয়ে দিতে হলো। দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই আলীর এই ঘটনাটা, এই কাজটা, এই যে অন্যের প্রতি তার মায়া, প্রতিবেশীর প্রতি তার হক আদায় করার যে মানসিকতা, যে স্পৃহা, এটা আল্লাহ তাআলার কাছে দারুণভাবে ভালো লেগেছে, পছন্দ করেছেন আল্লাহ তাআলা। এই ওসিলায় আল্লাহ তাআলা তাকে তার হজকে কবুল করে নিয়েছেন। কিন্তু আলী তো টাকা দিয়ে পালিয়ে গেছেন, টাকা দিয়ে চলে গেছেন, যে কালকে তো হাজিরা আমাকে খুঁজতে আসবে, কাফেলায় আমাকে নেওয়ার জন্য চেষ্টা করবে, কিভাবে যাব, আমার কাছে তো টাকা নেই, আমি টাকা দিব কিভাবে। উনি চলে গেছেন ঘর বাড়ি ছেড়ে, হাজিরা এসে খুঁজে পান নাই, চলে গেছেন। এবার হজ শেষ, হাজিরা এক এক করে দেখা করতে আসতেছে, এসে বলতেছে আলী, মক্কা শরীফে বাইতুল্লাহর আশপাশে তওয়াফ করতেছিলাম, তোমাকে আমার সামনেই দেখেছিলাম একবার। আরেকজন এসে বলতেছে তোমাকে মুজদালিফায় আমি দেখেছিলাম। আরেকজন এসে বলতেছে তোমাকে আমি আরাফার ময়দানে দেখেছিলাম। আরেকজন এসে বলতেছে আমি তোমাকে মিনায় দেখেছিলাম। আরেকজন বলতেছে জমজমের কাছে তোমাকে দেখেছিলাম। একজন এসে বলতেছে আমি তোমাকে মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়াতে দেখেছিলাম, কিন্তু এরপর আর দেখি নাই, কথা বলার সুযোগ হয় নাই, এই জন্য তোমার সাথে সালাম বিনিময় করতে আসলাম। আলী বলেন আমি সব ঘটনা শুনতেছি, কথা শুনতেছি, কিন্তু চুপচাপ আছি, কোনো কিছু কাউকে বলছি না। আমি যে যেতে পারি নাই এই কথা একটুও কাউকে বলছি না। সর্বশেষ একজন হাজি আসলেন, একটা থলে হাতে করে নিয়ে আসলেন, বললেন আলী আমি তো তোমার থলে ফেরত দিতে আসছি। জিজ্ঞাসা করলেন আমি আবার তোমাকে কবে থলে দিলাম যে তুমি থলি ফেরত দিতে আসছো? বললেন যে তোমার মনে নাই, রওজা আতহারের পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর, ওই মিম্বর আর রওজা এই দুইটার মাঝখানের জায়গার নাম কি বলেন? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলাল হাউদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানের যে জায়গাটা এটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আর আমার মিম্বরটা হলো কিসের উপরে? হাউজের উপরে, হাউজে কাউসারের উপর। তাহলে এখন যে মিম্বর দেখতেছি আমরা, এই মিম্বরের নিচেই কি মূলত? হাউজে কাউসার, যেটা কিয়ামত হওয়ার পরে কি হবে? সবাই আমরা সেখান থেকে পানি খাওয়ার জন্য উদ্গ্রীব থাকবো, আগ্রহী থাকবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার ঘর আর মিম্বরের মাঝখানের জায়গাটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের একটা জায়গার মতোই। তো সেখানে আমরা নামাজ পড়ার জন্য সবাই পিরাপিরি করি। তো আলী তুমি তো সেখানে নামাজ পড়তেছিলা, তো তখন আমাকে বলেছিলা যে তুমি আমার এই থলেটা, টাকার এই ব্যাগটা রাখো, টাকার এই ব্যাগটা তুমি জমা রাখো, আমি একটু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর কাজ শেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরটা একটু জিয়ারত করে আসি। আলী তুমি যে জিয়ারত করতে গেছো আর তো ফেরত আসলা না, এই তো তোমার এই হাদিয়া, তোমার এই টাকার থলি, এটা আমি বহন করে এখন নিয়ে আসছি, নাও তুমি তোমার টাকার থলি বুঝে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন তারপর? মনে আছে আপনাদের সেই ঘটনা? আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে আছেন, পুরো ঘটনা শুনতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন তারপর? বললেন এই তো আমি এর চেয়ে বেশি কিছু তো জানি না, এর চেয়ে বেশি কিছু তো আমি জানি না। বললেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে তোমার মনে এত আশা থাকা সত্ত্বেও তুমি সেখানে যেতে পারোনি, আল্লাহ তোমার একজন মানুষকে তোমার চেহারা দিয়ে, একজন ফেরেশতাকে তোমার চেহারা দিয়ে, ওই ফেরেশতাকে দিয়ে হজ করিয়েছে, আর তোমার ওসিলায় বাকি 6 লক্ষ মানুষের হজকেও কবুল করে নিয়েছে। আসল কি ছিল বলেন? নিয়ত, ইখলাস ছিল, ভালোবাসা ছিল। আমাদের যাদের সামর্থ্য নাই, ভালোবাসা তো রাখা যায়। যাদের সামর্থ্য নাই, নিয়ত তো করা যায়। যাদের সামর্থ্য রাখা নাই, আশা তো করা যায়, চেষ্টাটা তো করতে পারি। আর যাদের সামর্থ্য আছে তাদের জন্য তো বলাই হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের সামর্থ্য আছে কিন্তু তা সত্ত্বেও তারা হজ না করে যদি মৃত্যুবরণ করে, তো তাহলে সে কি হয়ে মারা গেল সেটা আমার যায় আসে। আলা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, তাতে আমার কিছু যায় আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই দিনে, এই কঠিন মুহূর্তে আমাদের পক্ষ না নেন, তাহলে আমাদের কোনো উপায় থাকবে? আল্লাহ আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে অনতি বিলম্বে হজ আদায় করার তৌফিক দান করেন।
যাদের উপর হজ ফরজ হয় নাই আল্লাহ আমাদের আশা পূরণ করার ব্যবস্থা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।